আমার মা তো এইগুলা এটা বলছে এগুলা তো জিজ্ঞেস করে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে আপনার আমার বিচরণ করে। আমি এই গাজীপুর জেলা তখন ছিল না, তখন ছিল ঢাকা সদর মহকুমা, ঢাকা সদর মানে ঢাকা জেলা, তারপরে আমার শহর। তখন আমি এটার ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি ছিলাম। ওই যে সেক্রেটারি ছিল যে আমাদের মেয়র আছে টুকি আজমুল্লাহ খান, সে ছিলাম আমার সেক্রেটারি, আমি ছিলাম প্রেসিডেন্ট। তারপর অনেক দিন পরে গেল, আপনাদের সাথে আমার দেখা নাই, দেখার সুযোগ আমি পাই নাই। আর দেখা সুযোগ কেমন, আগে গ্রামে ফুটবল খেললে যারা ভালো ফুটবল খেলে ইউনিয়নের পরিষদের মেম্বার হইলে টুনটুনি বাজালি মেয়েরাকে ডেকে পারতার সঙ্গে দুই মেম্বার সাথে দিতেছে মাস্টাররা ছিল। আমি তো ছোটবেলা বল খেলছি কাশিমপুর কাশিমপুরের মাঠে, কৃষির মাঠে বল খেলছি। তখন আমাদের এটা ছিল সাভার, সাভারটা ছিল ঢাকা সার্কেলে, আর আমরা ছিলাম গাজীপুর সার্কেলে। খেলা হইতো, ফুটবল খেলা হইতো, আর লাগে লেগে যেত পিটাপিটি পিটাপিটি লাগে, খাস দিয়ে পারি, চাষি দিয়ে পারি। ওই আসলে ইউনিয়ন আর জিরাবো ইউনিয়ন, দামসোনা ইউনিয়ন, এই সমস্ত ছিল শিমুল ইউনিয়ন, তারা সব ওই কাশিমপুরে সাপোর্ট দিত। আর আমরা বাচ্চা চূড়ান নদী মারে হাত হইয়া কিছু দৌড়ানি। যাই হোক, রাখ রাখ টাকা পড়ে আমাকে খাওয়াতো ভাই, তাছাড়া আমার তো স্বাস্থ্য ভাই, তাহলে খাওয়াতো ভাই স্বাস্থ্য ভাই একটা ব্যাপার হবে। যাই হোক, আমরা করছি কাশিমপুরে এই সারদাগঞ্জে দই না হইলে আমাকে গাজীপুর কোনো বিয়ে হচ্ছে না। যতটুকু দই, সারদাগঞ্জের দই, যারা ছিল দই বানাইতো সারা মাস আমাকে দই দিত, পয়সা নিতে না একটা আয় করতো। যখন ধান হইতো ঢনকা মিলে তখন গিয়ে করতে যাই আমাকে এর দাম দাও, ফিরের নাম দইয়ের দাম দাও, ঢনকা মিলে দানের ফেলে দিত। এই সম্পর্ক আমাদের ছিল। আজকে কাশিমপুর খেয়াল করেন, মানুষের উন্নয়ন কত অগ্রগামী, লক্ষ লক্ষ লোক কাশিমপুরে বসবাস করে। কেউ দিনাজপুরের, কেউ রংপুরের, কেউ বগুড়ার, কেউ রাজশাহী, কেউ ময়মনসিংহ, কেউ শেরপুর, কেউ হালুয়াঘাট, এই তো আমাদের বাস। হাজার হাজার নোয়াখালী কুমিল্লার লোক বসবাস করে। কেন? তার উন্নত জীবনের জন্য আমাদের এখানে বসবাস করে। তারা আমাদের ভাই, তারা আমাদের শরীর, তারা আমাদেরকে ফার্স্ট ডোর নেবার, সর্বপ্রথম যেটা শরীর ফার্স্ট ডোর নেবার মানে প্রথম যে লোকটা আমার প্রতিবেশী, সে হলো ফার্স্ট ডোর নেবার, সে হলো আমার। আমি মারা গেলে কেউ জানার আগে জানে, আগে জানে মা, একটা কথা আছে না, সেরকম আমি যদি ইন্তেকাল করে মারা যায় ওই ফার্স্ট ডোর আমার জানবে, তারা আমার ফার্স্ট ডোর নেবার। তাদেরকে আমাদের শ্রদ্ধা করে এবং মনে রেখে তাদের সাথে আমাদের কাজ করতে হচ্ছে। আজকে উন্নত জীবনের জন্য আমেরিকা যেতে হয় না, উন্নত জীবনের জন্য মালয়েশিয়া যাওয়া লাগে না, সৌদি আরব যাওয়া লাগে না, ইরাক ইরানে যেতে হয় না। আজকে আমাদের সেই চুয়াডাঙ্গা থেকে, মেহেরপুর থেকে এখানে উন্নত জীবনযাপনের জন্য তারা আসছে। সুতরাং তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আজকে আমি বাল্য বয়সে এখান দিয়ে যখন যেতাম, এখান থেকে গেলে যে নলাম যেতাম, সুমনা যেতাম, সুমনা তখন এখান দিয়ে কাঠি দেন আর জিনিস কাটছে, কারণ জিনিস কাটতে ছিল না, কমানো ছিল না, জিনিস কাটতে দিয়া পয়সা দিত এবং দিত হইটা আমরা বিষ্ণু আর মায়ের দিত রেখা আমার বাবা রেখে ওই দিতে হতো পুরানো ভুল গেল পাখি দিতে পাঁচশো হনুমান করে বাঘ করে হনুমান কিন্তু আমরা বেঁধে থাকি। যাই হোক, এই অবস্থার মধ্যে আমি আপনাদের সামনে আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, অনেক কিছু হবে। যে কথাটা বলেছে আমাদের সেক্রেটারি সাহেব, আমরা নির্বাচন আগে পরিচিত হবো। একটা ব্যানার দেখছিলাম হবো, একটা পোস্টার দেখছিলাম হবো, একটা লিফলেট দেখছিলাম হবো, একটা সাইনবোর্ড দেখছিলাম হবো, নাই কেন? না, আমরা বলার সুযোগ পাইনি, কেন পারবো না? কিন্তু আমরা যদি কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, অত্যাচার করে থাকি, নির্মমতা করে থাকি, বিষোদ্গার করে থাকি, কারোর সাথে শত্রুতা করে থাকি, আল্লাহর হচ্ছে আপনাদের যদি কোনো ক্ষতি করে থাকি, আল্লাহর হচ্ছে আমাদের ক্ষমা করে দেবে। এই কথাটা যে বলবো, সে কথা বলো শুধু। যাই হোক, যদি অন্যায় মাফ করে আল্লাহ, মানুষের মাফ করবে না, মরে গেলে কিন্তু একটা কথা জিজ্ঞেস করে, কেউ কোনো দানা পাড়া আসলে কেউ জিজ্ঞেস করে না, কেন জিজ্ঞেস করে? আল্লাহ তারা বলছে আমি ওই ব্যক্তিকে ক্ষমা করবো না যে তার প্রতিবেশীর কাছে তাদের ঋণ, তাদের ক্ষমা করবো। কি করবো? ওই যে ওইখানে বলে মন্দির, এই কথা কিন্তু বলে, খেয়াল করেন এটা কেন করে? যার যার ঋণ সেই পরিশোধ করতে হবে, আল্লাহ তার ঋণ পরিশোধ করবে। আমি ঋণ আপনাদের দোয়ায়, আমার মা বাবার কাছে ঋণ, আমার প্রতিবেশীর কাছে ঋণ, আমার দেশবাসীর কাছে আমি ঋণী, কিন্তু আর্থিক ঋণী। আপনারা বলবেন কোথায় গাজীপুরের চৌরাস্তায় কোনো জায়গায় বলবেন আমার এই কাশিমপুর বহু আত্মীয় স্বজন আছে, আমি কিন্তু তাদের কাছে যাইনি, আমি আসছি আপনাদের সঙ্গে।
আপনাদের সাথে, এবং এই যে নেতৃবৃন্দ আছে আমি তাদের সামনে আপনাদের কাছে, কারণ আমার সম্পর্ক হলো ইংরেজিতে বলে স্পিরিচুয়াল কানেকশন, আত্মিক সম্পর্ক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে সম্পর্ক, রক্তের সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক। এই আত্মার সম্পর্ক নিয়ে আমাদের সকলের সাথে আমি আপনাদের কাছে আসছি। সুতরাং আমাকে খেয়াল করবেন, এবং আমার কোনো ভুল ভ্রান্তি হলে প্রতিদিন যদি হয়ে থাকে মাফ করে দেবেন, ভবিষ্যতে হলে শুধরানোর চেষ্টা করবেন। এবং এই যে আজকে আপনাদের সাথে পরিচয় হলো, আজকে রাস্তায় দেখা হলে স্যার আমাকে দিলেন, আমি উত্তর নিলাম না, অথবা অন্য দিয়ে কথা বলতেছি নিলাম না, এরকম যদি হয় গিয়ে পরিচয় দেবেন, কহেন না যে হারা মানুষ বাকি কথা খারাপ করলাম। দেখেন এর কথা কইতে গেলে আজকে সকাল থেকে কালকে সন্ধ্যা কথা বলতে যাবো, কারণ ওনার রুমটা তুলে পাশে আমার এক দিকে গেল। সুতরাং হেলিকপ্টারে গেছি, সেন্ট্রালে দিলা খেয়েছি, আশুগঞ্জে পুলিশ করার গেছে, সেই পুলিশ করতে গেছে তার শ্বশুর বাড়ি টিলা করে, আর কি আছে রাখো টিলা করে পুলিশটাও বদল করে যায়। আমি পরে রাজশাহী গেছি, রংপুর গেছি, দিনাজপুর গেছি। ওনার মামলা যখন শুরু হলো, অ্যাডভোকেট হিসেবে আমি তখন অল্প বয়সে সর্বপ্রথম সিগনেচার আমি দিয়েছি করার সময় আমি তার মামলা গেছি। তখন বিশ্বাস শান্তি সাধক আর যে আনো ছিল বলছি জানায় না, আর বক্তৃতা দেবো তারও লয়ে গেলাম। কারণ আমরা দুজন জীবিত আছে বক্সা পাঠা শুধু তোমার হাজরা শরফুদ্দিন সাহেব, আইদুল হক সাহেব, সাকওয়াত সাহেব মারা গেছে। সাকওয়াত আমরা কয়েকজন আছি, আমাদেরকে ওনারা দাওয়াত করছে, আমার কোনো সুযোগ সম্মান, ওনারা আমাদেরকে সুযোগ দিচ্ছে। আমি আপনাদের সাথে আসার এই কথাগুলি বলার সুযোগ পেয়েছি। ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক কথা আছে, তাই সাথে পরিকল্পনা ব্রিজ করছে, যারা জিজ্ঞেস করেন ঢাকা শহরে দুইটা ব্রিজ করছে, একটা হলো পুস্তকরা আর একটা হলো বাউবাজার, দুটা করছে না। নাকনা ব্রিজ কে করছে? তিনটা করছে হুসেন মোহাম্মদ এরশাদ, একটা দাউদকান্দি, একটা ভৈরব, আর একটা করছে আসলে। এখন আসেন যমুনা ব্রিজ করছে কে? হুসেন মোহাম্মদ এরশাদ। উত্তরবঙ্গের সমস্ত লোক ভোরে সকালবেলা যা এখানে আপনারা তরকারি পান, আপনারা চাল পান, ডাল পান, আপনারা বাগুন পান, ওই যে চৌরাস্তার বাইপাসে গিয়ে আপনারা পান। কী কারণে? এইটার কারণে। আজকে দেখেন এই যে আসলে যে রাস্তাটা করছে, কৃষিকারিয়া ঘোষণা করছে, ইপিজেড ঘোষণা করছে, এগুলো করছে কে? হোসেন মোহাম্মদ এরশাদ। যদি এই অঞ্চল উন্নত না হইতো, এই কাশিমপুর উন্নত হতো। এটা বাস্তব। এগুলিকে বলার আমার সুযোগ পাই নাই। এরশাদ হারিয়ে গেছে, মারা গেছে, তাকে নিয়ে জেলখানায় নিতে নিতে তার জীবনটা শেষ করেছে। এমন কোনো লোক নাই যে বাংলাদেশের পৃথিবীতে এক নাগারে 6 বছর জেলখানায় লোক নেই। হোসেন মোহাম্মদ এরশাদ ঢাকা শহরের চারদিকে বেরিবাদ করছে তো, এটা তো ঘটনা সত্য। বুড়া বুড়িরা হাঁটে, হাইটা বট গাছ করছে, বট গাছ তার গুন্ডা বাড়ি করছে সিমেন্ট দিয়া করছে। কেন? যে ভবিষ্যতে গাছটা বড় হইব, বড় হলে সিমেন্টের মানুষের বইব, এই যে চিন্তা করে দেখেন কত বছর আগে চিন্তা করছি। ওইখানে যে বসে সকালে হাইটা কেউ ওখানে বসে চানাচুর খায়, শরবত খায়, লেবু খায়, ডিম খায়, নাস্তা আলাপ করে, আর বুড়া বুড়ি আলাপ করে। ওই যে এটা যদি না করতো, ঢাকা শহরটা ডুবে দিচ্ছি বেরিবারটা, আর না হলে আমরা বইতাম, আমরা হাইটা রেস্ট নিতে পারি। একজন হারাম লোকটা খারাপ হয়ে গেছে, হারায় লোকটা খারাপ ছিল না। কথার কথা এই যে কয়, কিন্তু কইবো যে সারা লোকটা ভালো ছিল আছে। আর ও অনেক খুশি কাটায় যে বিমান এখানে অনেক ঘরের লিগা আর খুশি কাটায়, সেটা করলে তার জেল খারাপ লাগবে। আর একটা কি প্রস্তাব ছিল জানেন? বুড়িগঙ্গা ফিগা বুঝি দিয়া এই চূড়া দিয়া ডাঙ্গুরা বাঙ্গুরা এখান থেকে ব্রিজ করে দিয়া রেল লাইন এই যেটা এলিভেটেড এরশাদের প্ল্যান এটা এই যে দিয়া কি বলে ওটাকে ধনঞ্জয় খালের এদিক দিয়া আশুলা দিয়া জিরাবো দিয়া তারপর আপনার গিয়া ঈশ্বরকান্দি দিয়া কাঁচা দিয়া এই রাস্তা ঘুরা একেবারে কুড়িবার আছে পেলে করে কুড়িপাড়া যেখান থেকে তোরা করে দিচ্ছি সেখান থেকে 2 দিকে তোরা 100 জন লোককে নিয়ে 1 কিলোমিটার ফিরা রাস্তা করে করে এখানে ভাগ করে দেওয়া, মাছের চাষ করবে, তরকারি চাষ করবে, উন্নত হবে, তোমার রাস্তা হবে, ঘাট হবে, হসপিটাল হবে, এগুলি হবে। এটা যদি প্ল্যান অফ হোসেন মোহাম্মদ এরশাদ। তার মাঝে আমি হেলিকপ্টারে আমি ছিলাম, আর বলতে ছিল আমাকে দেখাইছে, আমি দেখাইছি কি দেখা ওইটা আমি স্যার এই জায়গাটা এই যে মানুষের করতে পারে না কটা ব্রিজ সব আপনি রাস্তা করেন, রাস্তা করেন, তাহলে পাবলিকের জায়গা নষ্ট হইলো না, নষ্ট না নদীর রাস্তা হইলো, হয়তো কিছু গেল পাবলিকের নদীর পান দিয়া, কিছু সরকারি জায়গা গেল, আর নদী থেকে অনেক করে আজকে নদী আছে, নদী নদী নাই, এই নদী পানির গন্ধ, এই নদী পানি দিয়ে কলকারখানা, আর এই পানি দিয়ে যদি আপনি যে পানি
জার্মানির থেকে মেশিন নিয়ে এসে আমার বলা আছে বলছে আছে প্রস্তাব যে আমার নিজের প্রস্তাব স্বাক্ষর করা আছে, যদি সাইকেল থেকে রাখে আমরা প্রস্তাব করছি ইনশাআল্লাহ তাআলা। আমি যখন বাল্য বয়সের ছিলাম আপনাদের কাছে আসতে পারি নাই, আজকে এই বয়সে যদি আল্লাহ আমাকে আপনারা যদি নির্বাচিত করেন এবং আমাকে যদি সুযোগটা দেন পার্লামেন্টে, আমি সর্বপ্রথম যেটা সত্য কথা ন্যায় কথা আমি বলে দেবো, আমাকে কেউ ফেলে দিতে পারবে না বলবো আসবে। আমি স্যারের কথা কই না, আমার বাল্য বয়সের থেকে এটা আমি করে এসেছি, আমি স্যারের আন্তর্জাতিক আমি আছি। সুতরাং আপনারা আমাকে যদি একটু শক্ত দেন, একটু শক্তি দেন, আমার গুহার মধ্যে আমার পরে দেখবো চিত্তরে গুহার মধ্যে যদি ধাক্কা মারেন চিত্তরে পরে যেতাম না, আরও গাইতে পারতাম না, আমার পিছনে যদি ধাক্কা মারেন পরে যেতে পারবেন। রাঙ্গ যেমন গান বল কান্দে দিলে গেলে যায়, আর ঠেই রেখে না যায় আগুয়া যায় কান্দের মধ্যে জলটা আমার দিয়েন আর আমাকে না তোর কাছে দিয়েন, আর আপনার ঠেলে রাঙ্গটা লয়ে যায়, রাঙ্গ লয়ে দেন। আমার অনেকে ধারণা করে যে রাঙ্গ বুঝে আসতে আসছে না, কেলে গা ওদের নতুন আপনি ছিল না, বহুত বড় হয়ে গেছে। হিসাব করে দেখেন ওনারা দুজনের ক্যান্ডিডেট হচ্ছে বানিয়ে পারো, জামাত ইসলাম আগে ছিল না, মার কাছে তিনটা সত্যিকারে লাঙ্গল নৌকা আর ধানের শীষ, এই তো ছিল, আর নৌকা নাই আছে দেখো কই, দেখো কই 25টা বছর 17টা বছর ক্ষমতায় আজকে জাতীয় পার্টি দর্শক হচ্ছে কি পারবে, মানুষের বিশ্লেষণ করবে না, তাকেও বিশ্লেষণে আসতে হবে। দেশে এসে এখন জামাত ইসলাম আসছে আর আছে ধানের শীষ, ধানের শীষের ভোটার জামাতের ভোট এক ভোট, সারা জীবন তারা একখানে বলতেছে না ধানের শীষে, আর একটা জামাতের বিষয় ভোট তারা বলছে ধানের শীষে। এবার কি এবার কি ভোট ভাগে দেন, দুই ভাগ না তিন ভাগ, আর তিন ভাগ জাতীয় ভোট এমনি। আর আমরা আপনারা যদি সমর্থন দেয়, ইংরেজিতে একটা কথা আছে, দি ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ দ্য গড। জনগণের কণ্ঠস্বর হলো আল্লাহর কণ্ঠস্বর, এই আল্লাহর কণ্ঠস্বর সুস্থায়িত হবে। এই তুরাক নদী পার হয়ে বাসলে চলবে, ভাষণ থেকে ঘুরে ওই ঠ্যাঙ্গার বান দিয়া, জামালপুর দিয়া, ফুলবাড়িয়া দিয়া, চাবাগান দিয়া, তারপর আমরা গিয়া আর কোটা যাও সবাই বোয়ালি শিবচলি সূত্রাপুর আড়াইগঞ্জ, তারপরে গিয়া ডাউজোড়া, তারপরে এই যে আপনার কাছে এটা কি লতপুরদা ডুগু, হ্যাঁ লতপুরদা জিরান্দের ডুগু, আটাবহ, ওই তো মনে হচ্ছে আটাবহ দিয়া এই কাশিপুরে বলবো জিরান্দিয়া ইনশাআল্লাহ এই ভয়েস আপনারা সৃষ্টি করবেন এবং আমরা পারবেন ইচ্ছা করি। আমি এই কয়েকজন লোকের গায়ে জন্য বদল করে আই ডোন্ট থিঙ্ক যে আপনাদের কণ্ঠস্বরটা আল্লাহর কণ্ঠস্বরের উপর দিতে হবে, এটা কেউ ফিরে দিতে পারবো না। সুতরাং আপনারা আগে যান, কথা বলেন। অনেকে আমার এক ভাই খুব অন্তর থেকে বলছে আমরা কাশিমপুরে সেকেন্ড পজিশনে আছি, কথা ঠিক? এক পজিশনে যেতে বেশি খারাপ লাগে না, লাগে না, কথা দিয়ে শুরু হয়ে যাবে। অন্যায় করে নাই, অত্যাচার করে নাই, নির্মমতা করে নাই, মানুষের সম্পদ দখল করে নাই, কোনো বাড়িঘর দখল করে নাই, চাঁদাবাজি করে নাই, কোনো দুর্নীতি আমরা করি নাই। ইনশাআল্লাহ আপনাদের কেন কথা বলার অসুবিধা হবে, সুবিধা কথা বলে যাবেন। কোনো ক্যান্ডিডেট কোটি কোটি টাকা ব্যয় করবে, কোটি কোটি টাকা ব্যয় করার আমাদের দরকার নেই। আর কোটি কোটি টাকা কি চুরি করে কামাই করবো নাকি আপনারা দিবেন? আমি আমার চুরি করে কামাই করবো নাকি? ওকালতি করছি, র্যান্ডাম ওকালতি করছে, আল্লাহ আমাকে তৌফিক দিছে। আমি ছাত্র হিসাবে গেলাম, এটা আমার নগে যারা যারা লেখাপড়া করছে তারা যারা জানে, কাশীপুরে অনেকে আছে, আমাদের ক্লাস ওয়ানের তাই বলে রাখি, প্রাইমারি স্কুল পড়ছি, হাই স্কুলে পড়ছি, ঢাকা কলেজে পড়ছি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। আমার মনে হয় আল্লাহ আমার বহুত দিছে, সেটা কিছু করার মতো ইচ্ছা মান নাই। আপনাকে সাথে আমি কাটাই দিতে আল্লাহ আপনাদের সকলকে ভালো করুন। আর মিটিং যেখানে শুনবেন দয়া করে আপনারা উপস্থিত হবেন। আমার অনেক কথা আছে। আর 2 নম্বর কথা, এই নেতাদের সাথে যে আমাদের দুটো বিরুদ্ধে আছে, প্রত্যেকের বাড়িতে খাইজুর গাছে টাকা দিয়ে একটা নাঙ্গল বানিয়ে ছোট, খাইজুর গাছে টাকা পারবেন না, খাইজুর গাছে টাকা দিয়ে একটা নাঙ্গল বানাবেন, নাহলে বাটন দিয়ে বানাবেন, পয়সা লাগে না নাঙ্গল বানাইতে, প্রমাণে দিবেন প্রত্যেকের বাড়িতে আপনারা একটা নাঙ্গল বানাবেন। পরবর্তী মিটিংয়ে যদি আমি আসি, আপনারা যদি আমার নাঙ্গল দেখাইতে পারেন, আমি খুশি হয়ে যাবো, বুকটা ভরে যাবে এবং বলবো আমি আশা করতে পারবো, আল্লাহর কাছে চাইতে পারবো, হে আল্লাহ তারা কষ্ট করে লাঙ্গল বানাইছে, লাঙ্গল জয় করে দেবো। আপনাদের সকলকে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জিরানি যেতে হবে তাই, আর অনেক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম